উপন্যাস আত্মার আগলে, লেখিকা সানজিদা আক্তার মুন্নি। পর্ব ২১। পাঠে আছি আমি স্নিগ্ধা আক্তার। মেহেরুন আয়াতখানা পড়ে কিছু সময় নীরব থাকে। ফের আরেকখানা আয়াত তেলাওয়াত শুরু করার জন্য নিজের অন্তরকে প্রস্তুত করবে। তখনই ওর মনে হয় এহসান হয়তো ওর পাশেই দাঁড়িয়ে আছে, কারণ সে এহসানের শরীরের ঘ্রাণ পাচ্ছে। তার মস্তিষ্ক তাকে জানিয়ে দিচ্ছে এহসান আশেপাশেই আছে। এহসানের শরীরের এই ঘ্রাণ কয়েকদিনে মেহেরুনের আত্মার সাথে মিশে গেছে। এহসানের শরীরের ঘ্রাণ এত ঘৃণা, এত ঘৃণা, এত বিষাক্ততার মধ্যেও তাকে মায়াত্মক করে তোলে। তাই তখন এহসানের উপস্থিতি মেহেরুন মুহূর্তেই বুঝে যায়। মেহেরুন ধীরে ধীরে পিছনে ঘুরে দাঁড়ায়। তার ধারণা সঠিক হয়। এহসান দাঁড়িয়ে আছে তার পিছনে, আর সেই বেহায়ার মতো তাকিয়ে আছে তার ওই পানে। মেহেরুন বিরক্তি নিয়ে এহসানের পানে তাকায়, তারপর দাঁতে দাঁত চেপে বলে, গজব পড়ুক এই চোখে, গজব, যে চোখ দিয়ে সবসময় বেহায়ার মতো তাকিয়ে থাকেন আপনি আমার পানে। এহসান কোনো উত্তর দেয় না। ঠোঁট কেটে হেসে মেহেরুনের দিকে আলতো করে এগোতে এগোতে বলে, গজব পড়ুক, সত্যি গজব পড়ুক, ঝলসে যাক এই চোখ, তাহলে অন্তত তোমায় দেখার তৃষ্ণা আর জাগবে না এই বেকুল হৃদয়ে। এই বলেই এক পলকে এহসান মেহেরুনের একদম কাছে চলে আসে। মেহেরুন যেই না সরে যাবে, অমনি এহসান নিজের হাত বাড়িয়ে মেহেরুনের কোমর জড়িয়ে নিজের বক্ষস্থলের নিকট টেনে নেয়। ব্যাস, মেহেরুনের সব শক্তি ফুরিয়ে যায়। সে এহসানের এতটা কাছে এসে গেছে যে এহসানের শরীরের ঘ্রাণ তীব্রভাবে পাগল করে দিচ্ছে মেহেরুনকে। নাড়াচাড়া করতে পারছে না মেহেরুন। শিরদাঁড়া দিয়ে শীতল বাতাসের স্রোত বয়ে যাচ্ছে, প্রাণটা বারবার কেঁপে উঠছে। এহসান কিছু মুহূর্ত মেহেরুনের আবেদনময়ী মুখের দিকে তাকিয়ে থাকে। মেহেরুন নামাজের সাদা হিজাব পরে আছে, যার জন্য এহসানের কাছে মেহেরুনকে কবুতরের বাচ্চার মতো মনে হচ্ছে। খুব বেশি আবেদনময়ী মনে হচ্ছে এই মুহূর্তে তার নারীকে নিজের কাছে। এহসান তৃষ্ণার্ত দৃষ্টিতে মেহেরুনের পানে তাকিয়ে আফসোসের সুরে বলে, তোমায় মন ভরে দেখলাম, প্রাণ ভরে দেখলাম, তোমার এই মায়াবী মুখের দিকে প্রহরের পর প্রহর নিষ্পলক তাকিয়ে রইলাম, কিন্তু তাও নিজের চোখে তৃষ্ণা মিটাতে পারলাম না। মেহেরুন ভয়ে ভয়ে এহসানের পানে তাকায়, তারপর নির্বিকারভাবে বলে, কিসের তৃষ্ণা? এহসান কোনো উত্তর না দিয়ে মেহেরুনের কপালে গভীরভাবে নিজের ঠোঁট স্পর্শ করায়, তারপর মলিন গলায় বলে, তোমায়, এই আমার তুমিকে দেখার তৃষ্ণা, ভালোবাসার দৃষ্টিতে চেয়ে থাকার তৃষ্ণা। মেহেরুন বোকার মতো চাহনি দিয়ে এহসানের পানে তাকায়, তারপর ফিসফিস করে বলে, কিন্তু এই ভালোবাসা যে কলঙ্কের। মেহেরুনের এমন কথা শুনে ১ মিনিটে মেহেরুনকে নিজের বক্ষস্থলে শক্ত করে জড়িয়ে নেয় এহসান। অতঃপর বেকুল গলায় বলে, তোমার প্রতি আমার ভালোবাসা যদি কলঙ্কের হয়, তাহলে এই কলঙ্কই আমার জন্য চিরন্তন। মেহেরুন একটাও শব্দ করে না, চুপচাপ এহসানের বুকে মাথা রেখে দাঁড়িয়ে থাকে। এই পাপিষ্ঠ পুরুষকে সে এত ঘৃণা করে, এত ঘৃণা, কিন্তু কেন জানি আজ এই পাপিষ্ঠ পুরুষকে বুকে মাথা রাখতে ঘৃণা করছে না। কিন্তু কেন, কেন ঘৃণা করছে না? অস্থির হয়ে ওঠে মেহেরুনের ভেতরটা। সে আলতো করে মাথা নাড়ায়, এতে এহসান মেহেরুনকে ছেড়ে দেয়। মেহেরুন দ্রুত বলে, নিচে যেতে হবে রাতের। এহসান মেহেরুনের অবস্থা উপলব্ধি করতে পেরে মৃদু হেসে বলে, যাও। মেহেরুন নিচে রান্নাঘরে চলে আসে। এখানে রাতের খাবার তৈরি করার তোড়জোড় শুরু হয়েছে। এশার নামাজের পর সবাই খেয়ে ঘুমিয়ে যান। এনিসা বেগম মেহেরুনকে রান্নাঘরে দেখে মুচকি হেসে বলে, কেন, কোনো প্রয়োজন? মেহেরুন সংকোচ নিয়ে বলে, এই ভাবলাম যদি তোমাদের কোনো সাহায্য করতে পারি, যদি। এনিসা বেগম মেহেরুনের কথা শুনে মেহেরুনের দিকে এগিয়ে গিয়ে মেহেরুনের মাথায় আলতো করে হাত রেখে বলে, তা তো করবে যদি নিজ ইচ্ছায় চাও, আর যদি এহসানের কথায় এসে থাকো তাহলে নিজের অনিচ্ছায় কাজ করতে হবে না। মেহেরুন কাঁপা গলায় বলে, না না,
না মানে উনি বলেননি, আমি নিজে এসেছি। যদি কিছু করি ভালো লাগবে। এনিসা বেগম হেসে বলে, তাহলে যাও, ওখানে ডিম সিদ্ধ রাখা আছে। এহসানের জন্য ডিম ভর্তা আর মাছ ভর্তা তৈরি করে নাও। মেহেরুনের মাথা নাড়ায়, তারপর কাজে লেগে পড়ে, তবে সাথে টুকটাক সবার সাথেই গল্প করছে। সব কিছু তৈরি হয়ে গেলে সবাই একে একে বড় রাজকীয় টেবিলে খাবার পরিবেশন করে। 9 থেকে 10টা খাবারের তরকারি টেবিলে থাকতেই হবে, এটা নিয়ম। আর আগে বাচ্চারা খাবে, পরে বাড়ির পুরুষরা খাবেন এবং তাদের বেগমরা পাশে থাকবেন কিছু লাগবে কিনা তা দেখার জন্য। পুরুষদের খাওয়া শেষ হলে মহিলারা খাবেন। বাড়ির সব পুরুষ টেবিলে উপস্থিত, শুধু এহসান ছাড়া। এনিসা বেগম মেহেরুনকে উদ্দেশ্য করে বলে, এহসান কোথায় মেহেরুন? মেহেরুন কিছুটা লজ্জায় পড়ে যায়, কিন্তু এখন লজ্জার সময় নয়, তাই আমতা আমতা করে বলে, ওই ঘরে তো দেখে এলাম। আয়েশা বেগম বলেন, তাহলে একটু ডেকে নিয়ে আসো। মেহেরুন মাথা নাড়ায় দুদিকে, তারপর পা বাড়ায় যাওয়ার জন্য। তখন আমিনা বেগম বলেন, ঘরে না পেলে ছাদে দেখো। মেহেরুন উনার দিকে এক পলক তাকিয়ে নিম্ন গলায় বলে, আচ্ছা। মেহেরুন কক্ষে আসে, কিন্তু এহসানকে পায় না। দীর্ঘশ্বাস ফেলে কক্ষ থেকে বেরিয়ে আসে এবং ছাদের দিকে রওনা হয়। 3 তলা পেরিয়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠে একদম ছাদের দরজাটার কিনারায় এসে থমকে যায় মেহেরুন, কারণ ওর কানে স্পষ্ট একটা সুন্দর কণ্ঠ আসছে। মেহেরুন ধীর পায়ে নিশ্চুপ হয়ে ছাদের দরজার বরাবর দাঁড়ায়। সামনে তাকাতেই দেখতে পায় এহসান অন্যদিকে মুখ করে আকাশের দিকে তাকিয়ে একটা নাশিদ পড়ছে। নাশিদটা মেহেরুনের কানে স্পষ্ট ভেসে আসছে। খুব সুন্দর করে উচ্চারণ করছে এহসান। মেহেরুন মুগ্ধ হয়ে শুনছে। নিজ দুনিয়ায় নেই সে, ডুবে গেছে এহসানের কণ্ঠে ওই নাশিদে। এত সুন্দর মনে হচ্ছে যেন নাশিদটা নিজে গেয়েছে এহসান, অথচ তা নয়। এই নাশিদটা মেহেরুন ভীষণ প্রিয় একটি নাশিদ। এহসান দীর্ঘশ্বাস ফেলে পিছনে ঘুরে। মনটা একটু হালকা হলো আল্লাহর হুকুমে। পিছনে ঘুরে থমকে যায় এহসান। মেহেরুন দাঁড়িয়ে আছে, তার প্রাণ দাঁড়িয়ে আছে, আর তার প্রাণ তারই দিকে তাকিয়ে আছে, তাও ঘৃণাহীন দৃষ্টিতে। এই পাপিষ্ঠ জীবনে এটাই তার পাওয়া সবচেয়ে বড় উপহার। তার নারী তার দিকে ঘৃণাহীন দৃষ্টিতে তাকিয়ে আছে। এহসান এক নজর পরখ করে নিজের আপন নারীকে। আজ তার প্রেমে প্রেয়সীকে বেশি সুন্দর লাগছে। পরনের খয়েরি থ্রিপিসটি দুধে আলতা ফর্সা গায়ের সঙ্গে এই রংটা বেশ মানিয়েছে গেছে, তাই তো এত সুন্দর লাগছে। ভয়ঙ্কর সুন্দরী লাগছে, ভয়ঙ্কর। হৃদয় ছেদ করে বারবার এই সৌন্দর্য। চাঁদের আলোয় চকচক করছে তার নারীর সৌন্দর্যে। এর মধ্যে মাথার ওড়নাটা মাথা থেকে সরে গেছে, এতে আধখোলা খোপা করা চুল দেখা যাচ্ছে। সামনের দিকে কিছু চুল কপালে এসে পড়েছে, মোহময়ী লাগছে। তার বেয়াদব নারীকে আজ আরও বেশি মোহময়ী লাগছে। সৌন্দর্য উপচে পড়ছে। আর এই মায়াবী আঁখি, আজ সেই আঁখিতে কোনো ঘৃণা নেই, কোনো অভিযোগ নেই, শুধু আছে একরাশ মুগ্ধতা। তাই তো এই আঁখি জোড়া এহসানকে মাতোয়ারা করে তুলেছে। এহসান মেহেরুনের দিকে থেকে চোখ সরিয়ে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলে, ইয়া রাব্বে করিম, আপনি আমায় নিজেকে সামলানোর অসীম ক্ষমতা দান করুন। আপনি দয়াময়, আপনি দয়া করুন আমায়। আমার প্রাণপ্রিয় নারীকে যে সৌন্দর্য দিয়েছেন আপনি, নয়তো তাতে ডুবে যাব আমি। আমাকে ধৈর্য দান করুন মাবুদ, আপনি তো সব জানেন, সব। মেহেরুন উপলব্ধি করে তার ওড়নাটা মাথায় নেই। তাড়াতাড়ি মাথার ওড়না টেনে নেয়, কারণ শয়তান বলে, যে নারী মাথার কাপড় থাকে না সে আমার স্ত্রী। আর এমনিতে এক ইবলিশের বউ হয়েছে বসে আছে, আর চায় না আরেক ইবলিশের স্ত্রী হতে। তাই দ্রুত ওড়না মাথায় পেঁচিয়ে নেয়, অতঃপর আলতো পায়ে এহসানের সামনে এসে দাঁড়ায়।
নিচের দিকে তাকিয়ে বলে, চলুন খাবার খেতে হবে। এহসান মেহেরুনের কথায় আবার ওর দিকে তাকায়। এহসান লক্ষ্য করলো মেহেরুন কাঁপছে, কারণ প্রচুর ঠান্ডা আর ওর গায়ে কোনো চাদর নেই। এহসান দীর্ঘশ্বাস ফেলে নিজের গায়ে চাদর হাতে নিয়ে নেয়। তারপর দুদিকে ধরে অতি যত্নে মেহেরুনের গায়ে জড়িয়ে দেয়। মেহেরুন কিছুটা ভড়কে যায়, তারপর বুঝতে পারে এহসান ওর ঠান্ডা লাগছে, ব্যাপারটা বুঝতে পেরেছে। অতঃপর মেহেরুনকে বলে, চলো। এহসান আর মেহেরুন একসাথে ছাদের দরজা পার হয়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। তবে মেহেরুন বারবারই এহসানের দিকে তাকাচ্ছে, কিন্তু কেন তাকাচ্ছে, কী জন্য তাকাচ্ছে তা সে নিজেও জানে না। সে শুধু এই মুহূর্তটা একটুই জানে, এখন তার এহসানকে দেখা উচিত। তাই বারবারই নিজের দৃষ্টি এহসানের পানে নিক্ষেপ করছে। এক সময় মেহেরুন এহসানের দিকে তাকানোর চক্রে সিঁড়িতে উষ্টা খেয়ে পড়ে যেতে নেয়। মেহেরুন এতটা গভীর ভাবনায় চলে গেছে এহসানকে নিয়ে যে উষ্টা খেয়ে পড়ে যাচ্ছে, তাও এই আগের মতো এহসানের পানে তাকিয়ে আছে। কিন্তু মেহেরুন পড়ে যায় না। ঠিক সময়ে এহসান সামনে হাত নিয়ে আগলে নেয় মেহেরুনকে। মেহেরুন নিজ দুনিয়ায় ফিরে আসে। সে যে একটা আস্ত বেকুব তা সে নিজেও জানে। আবুলের মতো যে দিকেই মন যায় সেদিকেই মন পড়ে যায়। এখন সবটা বুঝে ভীষণ লজ্জায় পড়ে যায় মেহেরুন। ছি ছি, কী হলো? এহসান ঠোঁট কেটে হেসে বলে, তোরই আছি আমি, তৃপ্তি ভরে দেখবি আমায়, সমস্যা নেই। কিন্তু এখন আমার দিকে না তাকিয়ে নিচের দিকে তাকিয়ে একটু হাঁট। পরে গিয়ে নিজের কিছু করলে আমার হবে কি? মেহেরুন এমন কথায় লজ্জায় পড়ে যায়। তারপর লজ্জাকে গিলে এহসানকে মলিন গলায় বলে, আপনি তো আমার দিকে সারাদিনই তাকিয়ে থাকেন, আর আমি একবার তাকিয়েছি বলে এমন করে বলবেন? এহসান একটা শব্দ না করে মেহেরুনকে কোলে তুলে নেয়। তারপর আলতো হেসে বলে, এবার তাকাও, মন ভরে তাকাও, মন ভরে দেখো, এই আমি, শুধু তোমার, শুধুই তোমার, শুধুই তুমি তাকাবে। আমি এহসানের পানে বারবার তাকাবে, আমার পানে বারবার। কিন্তু মেহেরুন আর তাকায় না লজ্জায়। এ জায়গায় মেহেরুনের জায়গায় অন্য কেউ হলে হয়তো এমন লজ্জায় মরে উঠত। কী ভয়ঙ্কর লজ্জা বিষয়! যাকে ঘৃণা করে তার দিকে তাকিয়েছিল, আর এমন তাকিয়েছিল যে তাকাতে তাকাতে উষ্টা খেয়ে পড়ে যাচ্ছিল। কী লজ্জার বিষয়! মেহেরুনের কাছে এর চেয়ে লজ্জাজনক আর কিছু নেই। কী লজ্জা! সব শেষ হয়ে গেছে লজ্জায়। মেহেরুন চুপচাপ নিজের গাল এহসানের বুকের সাথে ঠেকিয়ে চোখ বন্ধ করে নেয়। এহসান ধীর পায়ে নিজ প্রাণপ্রিয় নারীকে নিয়ে এগিয়ে যেতে থাকে। এহসান মেহেরুনকে এনে দ্বিতীয় তলার সিঁড়িতে এসে ধীরে ধীরে নামিয়ে দেয়। তারপর দুজন ধীর পায়ে নিচে নামে। এতক্ষণে সবার অর্ধেক খাওয়া শেষ হয়ে গেছে বলতে গেলে। এহসান গিয়ে চুপচাপ নিজের চেয়ারে বসে। মেহেরুন কিছুটা দূরে দাঁড়িয়েছিল। এটা দেখে মনিরুল সাহেব বলেন, এহসানকে খাবার বেড়ে দাও, এখন থেকে সারা জীবন এটাই তোমার দায়িত্ব মেহেরুন। এই কথায় মেহেরুন কলিজা খচ করে ওঠে। সারা জীবন তাকে এই পুরুষের কলঙ্কের ছায়ায় থাকতে হবে? কি এতটাই নিকৃষ্ট জীবন তাকে পার করতে হবে? না, এমন কিছু কখনোই হতে পারে না। এটা ঠিক নয়। এসব সমাজের চোখে নোংরামি। এসব ঠিক নয়। এসব পাপ, কলঙ্ক। এসব ভাবতে ভাবতে মেহেরুনের মন ব্যাকুল হয়ে ওঠে। তখনই এহসান মেহেরুনের পানে শান্ত চোখে তাকিয়ে শান্ত গলায় বলে, মেহেরুন। এহসানের ডাকে নিজের জগৎ থেকে ফিরে আসে মেহেরুন। দীর্ঘশ্বাস ফেলে ধীর পায়ে টেবিলের কাছে এগিয়ে আসে। তারপর টেবিল থেকে ভাতের বাটি নিয়ে এহসানের প্লেটে তুলে দেয়। এরপর এক ঝলক এহসানের দিকে তাকায়। এহসান তখন প্লেটের দিকে তাকিয়ে আছে। মেহেরুন নিম্ন গলায় বলে, কি নিবেন? এহসান মাথা তুলে তাকায় মেহেরুনের পানে। তাকাতেই অদ্ভুতভাবে তার দৃষ্টি আটকে যায় ওর ঠোঁটের নিচের মাঝ বরাবর থাকা তিলটায়।
মেহেরুন ওর দিকে ঝুঁকে থাকায় স্পষ্ট দেখতে পাচ্ছে উক্ত তিলটি এহসান। তিলটিতে চোখ পড়তেই বুকের ভেতর অদ্ভুত এক অনুভূতি খেলে যায় এহসানের। মনে হচ্ছে কেউ বুকের অন্তঃস্থলে হাতুড়ি পেটা করছে। কি আজব অনুভূতি! আল্লাহ, এই নারীর সাক্ষাৎ পাওয়ার পর থেকে একেক দিন একেক রকম অনুভূতির সম্মুখীন হচ্ছে সে। মনে মনে বলে এহসান। মেহেরুন আবার বলে, কি নিবেন? এহসান নিজের জগতে ফিরে আসে। তারপর আমতা আমতা করে বলে, দিয়ে দাও যে কোনো একটা। মেহেরুন দাঁত চেপে এক পলক এহসানের পানে তাকায়। তাকানোর কথায় এহসান যে নির্লজ্জের মতো ওর দিকে তাকিয়েছিল। আর এটা দেখে উপস্থিত সবাই মিটিমিটি করে হাসছে। এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে? কি হতে পারে? লজ্জায় মরে যাবে সে। বর্তমানে এইটাই ভাবছে মেহেরুন। অবশেষে মেহেরুন ডিম ভর্তা তুলে দেয় এহসানের প্লেটে। এহসান বিসমিল্লাহ বলে খাবার খেতে শুরু করে। কিন্তু আজকের ডিম ভর্তার স্বাদ যেন ভিন্ন, অন্যরকম লাগছে। খাবারটা খুব ভালো লাগছে। এহসান নিজের আম্মাকে জিজ্ঞেস করে, আম্মা, এটা কে তৈরি করছে? তুমি তো নও, কারণ এর স্বাদ ভিন্ন। এনিসা বেগম মেহেরুনের দিকে ইশারা করে বলেন, মেহেরুন। এহসান এক পলক মেহেরুনের দিকে তাকায়, তারপর আবার খাওয়া শুরু করে। একে একে সবার খাওয়া শেষ হয়। মেহেরুন লক্ষ্য করে, এই বাড়িতে তাদের বাড়ির মতো সবাই খাওয়া শেষে নিজ নিজ বেগমের আঁচলে হাত মুখ মুছে। ইয়া আল্লাহ, এখন যদি এহসানও তার সঙ্গে এমন করে? তখনই দেখে এহসান প্লেটে ভাত নেই, তাই তাড়াতাড়ি প্লেটে ভাত তুলে দেয়, সঙ্গে মাছ ভর্তাও। এহসান খাবার শেষ করে উঠে বেসিনে গিয়ে ভালো করে হাত ধুয়ে নেয়। অতঃপর ধীর পায়ে এসে দাঁড়ায়। তাকিয়ে দেখে মেহেরুনের ওড়না একপাশে, নিজের হাত মুখ মুছে নেয়। মেহেরুন এক পলক এহসানের পানে তাকায়। সঙ্গে সঙ্গে এহসান মেহেরুনের গালে ঠান্ডা হাত স্পর্শ করে। মেহেরুন কেঁপে ওঠে আর সঙ্গে সঙ্গে লজ্জায় মরে যেতে ইচ্ছে করে। ছি, কেউ যদি এটা দেখে ফেলতো! তড়িঘড়ি চারপাশে তাকায় মেহেরুন। আশ্চর্যের ব্যাপার, এখানে কেউ নেই। এটা দেখে কিছুটা স্বস্তি পায় সে। ঠিক তখনই এহসান ওর কানের কাছে এসে বলে, লজ্জাবতী লতা পাতারে। মেহেরুন কটমট করে তাকায় এহসানের দিকে, তবে এহসান পাত্তা দেয় না। টেবিলে একপাশে রাখা সুপারির থালা থেকে এক টুকরো সুপারি মুখে দেয়। সুপারি সে খায় না, তবে খাওয়ার পর অল্প খেতেই হয়, না হলে গলায় কেমন কেমন করে। মেহেরুন পাথরের মতো দাঁড়িয়ে থাকে আর মনে মনে গালি দিয়ে থাকে এহসানকে। সব মহিলারা খেতে বসে যান। খাবার শেষে সব গুছিয়ে সবাই নিজ নিজ কক্ষে চলে যান। মেহেরুন ধীর পায়ে আপন কক্ষে প্রবেশ করে। কক্ষে এসে দেখে এহসান লুঙ্গি আর টি শার্ট পরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উচ্চারণ করতে করতে বের হচ্ছে। দেখে বোঝা যাচ্ছে এহসান অজু করে এসেছে। মেহেরুন এসব খেয়াল না করে এহসানের পাশ কাটিয়ে বাথরুমে প্রবেশ করে। উদ্দেশ্য অজু করে এসে হাত মুখ মুছে নেওয়া। তেমনটাই করে। অজু শেষ করে এসে বিছানার দিকে এগোয়। তখন দেখতে পায় এহসান আধশোয়া হয়ে বিছানায় বসে আছে। এহসানকে বিছানায় দেখে মেহেরুনের মন ভীষণ ভয় পেয়ে যায়। যদি গতরাতের মতো ওকে জড়িয়ে ধরে? না, সে কখনোই এহসানের পাপিষ্ঠ বুকে নিজের মাথা রাখবে না। এই এহসানের জন্য তার বাবা চাচাকে কুকুরের মতো আহাজারি করতে হয়েছে। এই এহসানের জন্য তার ভাইজান ক্ষতবিক্ষত হয়েছে। না, সে এই পুরুষের বুকে আজ মাথা রাখবে না। সে সোফায় ঘুমাবে। মেহেরুন এসব ভেবে ঠিক করে যে আজ সে সোফায় ঘুমাবে। চুপচাপ একটা বালিশ নিয়ে উদ্দেশ্য সোফায় যাওয়া। বালিশ নিয়ে যেই না পা বাড়াবে তখনই এহসান বলে, কোথায় যাচ্ছিস? মেহেরুন দাঁত চেপে বলে, সোফায়। এহসান রাগী গলায় ধমক দিয়ে বলে, বেশি বেয়াদবি করিস না, চুপচাপ এসে আমার বুকে শুয়ে যা। মেহেরুন অন্যদিকে তাকিয়ে বলে, আমি কোনো পাপির পাপিষ্ঠ বুকে মাথা রাখতে পারবো না।
আমি সোফাতেই ঘুমাবো। এহসান নিজের উপর থেকে কম্বল সরিয়ে নিতে নিতে বলে, উঠবো উঠবো আমি? যদি আমি এখন উঠে যাই, তোর সব বেয়াদবি এক মুহূর্তে ছাড়িয়ে নেব। এহসানকে রেগে যেতে দেখে মেহেরুন চোখ আগের ঘটনাগুলো ভেসে ওঠে, তাই আমতা আমতা করে বলে, না না আমি আসছি, উঠতে হবে না। এ বলে মেহেরুন বিছানায় উঠে যায়। এহসান বাতি বন্ধ করে দিয়ে শটান হয়ে শুয়ে পড়ে। তাড়াতাড়ি মাথা রাখ। মেহেরুন যান বাঁচাতে ধীরে ধীরে এহসানের বুকে মাথা রাখে, অতঃপর নিশ্চুপ হয়ে শুয়ে রয়। মেহেরুনের চোখ ধীরে ধীরে লেগে আসে। পাপিষ্ঠ পুরুষকে বুকেই নিশ্চিন্তেই ঘুমিয়ে যায়। এহসান মেহেরুনকে ঘুমিয়ে যেতে দেখে ওর কপাল বরাবর কয়েকবার নিজের ঠোঁট ছুঁয়ে বলে, তোকে এইভাবে কাছে পেতে আমি এহসান যে কত অপেক্ষার প্রহর গুনেছি তা তুই যদি জানতি, তাহলে তুই নিজ ইচ্ছায় আমি এহসানের হয়ে যেতি। তারপর নিজে দুই হাত দিয়ে শক্ত করে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে আপন প্রাণপ্রিয় নারীকে। আপন নারীকে জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি দেয় এহসান। রাত ৩টা। মেহেরুনের ঘুম ভেঙে যায়। এই সময়টা তার সব সময় ঘুম ভেঙে যায়, কারণ এই সময় যে তাহাজ্জুদের নামাজের সময়, এ সময়ে যে রবের নৈকট্য লাভ করার সময়। মেহেরুনের ঘুম থেকে উঠে যায়, তবে উঠতে আর পারে না। উঠবে কি বা করে? এহসান যে তাকে জড়িয়ে ধরে আছে। মেহেরুন অনেক নড়াচড়া করে, কিন্তু এহসান ওকে ছাড়ে না। কয়েকবার ডাকেও মেহেরুন, কিন্তু এতে এহসান অল্প একটু নড়াচড়া করে ফের আবার মেহেরুনকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। মেহেরুন এবার কিছু না পেয়ে এহসানকে বুকে কামড়ে ধরে। এতে এহসানের ঘুম পুরোপুরি ছাড়ে, তবে এহসানের ঘুম ভাঙার পরও সে মেহেরুনকে ছাড়ে না। এতে মেহেরুন চিৎকার করে উঠে বলে, সমস্যা কি আপনার? এভাবে জড়িয়ে ধরেছেন কেন? ছাড়ুন। এহসান মেহেরুনকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। ঘুম ঘুম গলায় বলে, আর মাত্র একটু, তারপর ছাড়ব। মেহেরুন বেজায় রেগে গিয়ে ছোট বাচ্চারা মাটিতে পড়ে যেভাবে গড়াগড়ি খায় এমনভাবে নড়তে থাকে সে। বেচারা এহসান এবার এই কাণ্ডে ছেড়ে দেয় মেহেরুনকে। এহসান মেহেরুনকে ছেড়ে দিতেই মেহেরুন তাড়াতাড়ি উঠে বসে। এতক্ষণ দম বন্ধ হয়ে আসছিল। পাশ থেকে ওড়নাটা নিয়ে গায়ে জড়িয়ে নেয়। তখনই এহসান শুয়ে থেকে উপরের দিকে তাকিয়ে বলে, ইয়া রাব্বে করিম, আপনি এক জিনিস জুটিয়েছেন, আমার কপালে মন্দ নয়। মেহেরুন কটমট করে তাকিয়ে এহসানের পানে বলে ওঠে, মন তো চাচ্ছে থাপ্পড় দিয়ে এই অসভ্য জবান ভেঙে দিতে। এহসান মেহেরুনের দিকে চোখ রাঙিয়ে চেয়ে বলে, বেয়াদব নারী, স্বামীর সাথে কেমন আচরণ করতে হয় সেটা জানিস না? থাপ্পড় বসিয়ে দেব গাল বরাবর। দিব থাপ্পড়? মেহেরুন এমন কথা শুনে চুপচাপ বিছানা থেকে নেমে যায়। আর এখানেই তাকা যাবে না। মেহেরুন উঠে গিয়ে অজু করে এসে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়। এহসানেরও ইচ্ছে করছে নামাজ পড়তে, তাই তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে যায়। অতঃপর বাথরুম থেকে অজু করে এসে একখানা জায়নামাজ নিয়ে মেহেরুনের পাশে জায়নামাজে দাঁড়ায়। এতক্ষণ মেহেরুন 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে নিয়েছে। এহসানকে দেখে মেহেরুন বলে, আমায় মিসওয়াক এনে দিবেন? এহসান মেহেরুনের দিকে তাকিয়ে উত্তর দেয়, আচ্ছা ঠিক আছে।